আজ মহান স্বাধীনতা দিবস। এই উপলক্ষে সবকটি জাতীয় দৈনিকই বের করেছে বিশেষ ক্রোড়পত্র। এর বাইরে বৃহস্পতিবারের প্রথম আলোর শিরোনাম, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলেছে ৫ বার। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সবশেষ তালিকা অনুযায়ী দেশে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ১,৯৮,০০০। মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সবচেয়ে বড় ধরনের পরিবর্তন আসে ২০১৮ সালে, এরপর ২০২৫-এ। দ্বিতীয় শিরোনাম, ফেরিঘাটের পল্টন থেকে পদ্মায় পড়ল বাস, ১৮ লাশ উদ্ধার। দৌলতদিয়া ফেরিঘাটের এই ঘটনায় বাসটি ৬ ঘন্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। ৪০ জনের মতো যাত্রী ছিলেন বাসে। এর পরের প্রসঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র চায় ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, আর ইরান চাচ্ছে তাদের ওপর হামলা না চালানোর কঠিন অঙ্গীকার। ১/১১ মাসুদ উদ্দিনকে গ্রেফতার, সেনা হস্তক্ষেপ ও গণতন্ত্রের সংকট, এই শিরোনামে আরও একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। প্রথম আলোর শেষের পাতার বিশেষ প্রতিবেদন রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আইসিইউর অপেক্ষায় থাকা ৩৩ শিশুর মৃত্যু ১১ দিনে। সংকটাপন্ন শিশু সময় মতো আইসিইউ সেবা পাচ্ছে না এই বিভাগে। রাজশাহী মেডিকেলে আইসিইউ আছে মাত্র ১২টি, কিন্তু চাহিদা অনেক বেশি। ঠিক এর পাশের প্রতিবেদনটির শিরোনাম, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক। গতকাল ডিবি পুলিশ তাকে রাজধানীর একটি এলাকা থেকে আটক করেছে। দৈনিক সমকালের আজকের প্রধান শিরোনাম, পল্টন থেকে পদ্মায় বাস, ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩২। দ্বিতীয় শিরোনামটি, গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব নিয়ে টানাপোড়েন। গতকাল জাতীয় সংসদের সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের উপর যে গণভোট হয়েছে তা নিয়েই প্রতিবেদনটি করা হয়েছে। বলা হচ্ছে, ১৩৩ অধ্যাদেশের ১১৩টিতে একমত বিশেষ কমিটি। এর পরের বিষয়টি দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে। ৩ কারণে পেট্রোল অকটেন সংকট। রিপোর্টটিতে বলা হয়েছে, পেট্রোলের পুরোটা এবং অকটেনের চাহিদার অর্ধেকই দেশেই উৎপাদিত হয়। একদিকে আলোচনার আবহ, অন্যদিকে সেনা সমাবেশ। ইরানে ৩,০০০ প্যারাট্রুপার পাঠানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। মার্কিন শান্তি প্রস্তাব হস্তান্তর করেছে পাকিস্তান, ইরানের প্রত্যাখ্যান। সমকালের শেষের পাতার বিশেষ প্রতিবেদন, ফসল ঘরে তোলার আগেই দুশ্চিন্তায় কৃষক। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ ও বগুড়া অঞ্চলের কৃষিজমি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ১৬ লাশ উদ্ধার, ২৫ থেকে ৩০ জন নিখোঁজ। ফেরিতে উঠতে গিয়ে বাস পদ্মায়। ৭ ঘন্টার চেষ্টার পর রাত 12:30টায় বাসটি উদ্ধার হয়েছে। জ্বালানি তেল সংকট নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, মজুদের ফুটেজ দেখালেন প্রধানমন্ত্রী নিজেই, তেল মজুদ না করার দিলেন নির্দেশ। স্পট মার্কেট থেকে আরও ২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে গতকাল। সাবেক প্রভাবশালী সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতার নিয়ে ২ কলামের একটি বক্স প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। শিরোনাম, মাসুদের সঙ্গে সেই গোপন চুক্তিপত্রের খোঁজে ডিবি। ১/১১ দেশের প্রধান ২ রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে দেশ ছাড়া করতে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন ১/১১ দুর্নীতির বরপুত্র মাসুদ। এরই অংশ হিসেবে রাজনীতিবিদদের পাশাপাশি দেশের ধর্নাঢ্য ব্যবসায়ীদেরও তুলে নিয়ে নির্যাতনের মাস্টারমাইন্ড ছিলেন তিনি। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গে করা একটি প্রতিবেদনে দৈনিক যুগান্তর বলছে, যুদ্ধবন্ধে পাল্টাপাল্টি শর্ত, যুক্তরাষ্ট্রের ১৫, ইরানের ৫ প্রস্তাব। শেষের পাতায় দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিবেদন, হেয়ার কাটে ঝুলে আছে আমানতকারীদের ভাগ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মুনাফায় কাটছাট বা হেয়ার কাটে ঝুলে আছে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ভাগ্য। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের হেয়ার কাট সিদ্ধান্ত বাতিল চান ভুক্তভোগী আমানতকারীরা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জ্বালানি তেলের মজুদ আছে ১ মাসের, কেনা হচ্ছে আরও। মন্ত্রিসভার বৈঠকে অর্থ সংক্রান্ত ৫ আইনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গে কিছুটা ব্যতিক্রমী প্রতিবেদন করেছে দৈনিক কালের কণ্ঠ। এবার বাবেল মানদেব বন্ধ করতে চায় ইরান। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বাহরাইন ও আমিরাতের উপকূল দখল করতে সম্পূর্ণ প্রস্তুত ইরান। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনাম, ১.৩০ বিলিয়ন বেড়ে বিদেশি ঋণ ছাড়ালো $১১৩ বিলিয়ন। দৈনিক কালবেলার শিরোনামও পদ্মার তীরে অশ্রুর ঢেউ, দৌলতদিয়া ফেরিঘাটের বাস উল্টে যাওয়ার প্রসঙ্গটি।
পাশাপাশি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম অঙ্গ সংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিএনপির অধিকাংশ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিগুলোই মেয়াদ উত্তীর্ণ। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম গণভোট অধ্যাদেশ বাতিলের সুপারিশ জামায়াতের না। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সরকারি দল বলছে গণভোটের অধ্যাদেশ নিয়ে তেমন আলোচনা হয়নি, আর কয়েকটি সংশোধনের সুপারিশের বিষয়ে জামাতের বড় আপত্তি। আজকের পত্রিকার শেষ পাতার শিরোনাম পাহাড়ে চাঁদাবাজির মচ্ছব। 3 পার্বত্য জেলায় চাঁদা আদায়ে সক্রিয় অন্তত 5টি গোষ্ঠী। পরিবহন খাতে চাঁদার হার সর্বাধিক।